চিজ দিয়া পিজা খাই, চিজ দিয়া বার্গার খাই, পুরা তেলের সমোসা খাই, এগুলি খাইতে খাইতে আজকে আমাদের রোগে দেশটা পড়ে গেছে। আপনাদেরকে আগায় আসতে এই প্রিভেন্টিভ মেজারগুলি আমরা মুখে বলি, কিন্তু আমরা কিন্তু পালন করি না। আমাদেরকে পালন করতে হবে, নতুবা এই দেশ কিন্তু আমরা যে পাবলিক হেলথ কেয়ারকে অ্যাভেলেবল করতে চাই, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চাই, সুস্বাস্থ্যের বাংলাদেশ যদি প্রিভেন্টিভ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হি ইজ গিভিং ভেরি ডিপ ইম্পর্টেন্স অন প্রিভেন্টিভ সাইড। প্রিভেন্টিভ সাইডে যদি আমরা এখন থেকে মনোনিবেশ না করি, we shall be in a failure stage to keep a very good human society for carrying our country ahead. পারবে না, নিতে পারবে না। আপনি দেখেন আজকে আমাদের সুষম খাদ্যের অভাব। চিজ দিয়া পিজা খাই, চিজ দিয়া বার্গার খাই, পুরা তেলের সমোসা খাই, এগুলি খাইতে খাইতে আজকে আমাদের রোগে দেশটা পড়ে গেছে। কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, একজন ডাক্তারের সাথে আলাপ হয়েছিল, আমরা যদি অল ক্যান্সারের পেশেন্ট যোগ দিই, ইট উইল বি মোর দেন 20% অফ দ্য টোটাল পপুলেশন। জাতিটা বাঁচবে কিভাবে? এই যে প্রভাত সাহেব বললেন ব্রেস্ট ক্যান্সার, আমার তো একেবারে ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আই ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমার যখন বোধহয় 2 বছর বয়স, আমার মা আমাকে উঠানে বসে পাক করে গিয়েছে। হাসবেন না বা বলবেন না আমাকে, আমাকে বসা গেছে, আমি আমুক ফেরা যেটা বলে মুরগির পায়খানা করতে উঠে ওইটা খাই ফেলছি। আমার মা কেমনে দেখছে দৌড়ায় সাঙ্গ পুকুরিতে ঢুকা পানিটা নিয়ে দিয়ে দোয়াই গেছে। এই যে লাইফস্টাইল আমাদের, সেই যে মাতৃক্রিয়া, এটা কিন্তু আজকের দিনে নাই। আমরা কিন্তু ওই রোগটা থেকে এসেছি। এত রোগ কিন্তু আমাদের, আমার হাম হয়েছে, আর আমার প্যারেন্ট দৃষ্টি কেয়ার করেনি। আমার এটুকু মনে আছে নিম পাতা দেওয়ার শরীরটা মরাই দিতে যাতে না চলবে। আজকে হামের এই অবস্থা কেন? ল্যাক প্রোটিনের অভাব, পুষ্টির অভাব। অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবসে আমাদের শপথ করতে হবে নতুনভাবে, টু হ্যাভ এ বেটার ফিউচার ফর আওয়ার চিলড্রেন, ফর আওয়ার বেবিজ, ফর আওয়ার সিটিজেন্স অফ ফিউচার। আমাদেরকে সাংঘাতিকভাবে এই জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে। নট অনলি দ্যাট, উইদিন দিস উইক উই আর ডুইং সো মাচ থিংস টু অ্যাডভার্টাইজ, ইউ হ্যাভ টু কন্টিনিউ দিস। দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিশ্চয়ই সব ধর্মে আছে, নির্দিষ্টভাবে মায়ের দুধ কতদিন পর্যন্ত খাওয়াবে এটা বলে দিয়েছে। এটা যদি গুরুত্বই না থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কেন এটাকে লিপিবদ্ধ করলেন? এই যে একটা মিজেলসে পার করতেছি আমরা,